এই গাছটি দেখছেন, এটা সাধারণ বট গাছ নয়। এর শিকড় মাটির নিচে না, বরং গল্পের ভিতরে লুকিয়ে আছে। গাছের গায়ে শিকড় বাঁধা, এটা দেখে অনেকে বলে এটা নাকি ভূতের কারাগার। আর আশ্চর্যের বিষয় এই যে শিকড় থেকে ঝরছে পানি, তবে সেটা পানি না চোখের জল তা কেউ জানে না। রাতে কাছ দিয়ে হাঁটলে শোনা যায় চুপচাপ কান্নার আওয়াজ, অথচ গাছে পাখিও বসে না। অনেকে বলে এই গাছের নিচে এক রাতের অভিশাপ লুকিয়ে আছে, আর কেউ কেউ বলে ওসব গুজব। যদি গাছটার ছবি তুলতে যান, ক্যামেরা অফ, ফোন হ্যাং, আর মানুষ ঘামাঘামি। এক বৃদ্ধা বললেন এই গাছ নাকি প্রতি পূর্ণিমায় শিকড় নাড়িয়ে উঠে দাঁড়ায়। আমরা বললাম তারা ভিডিও করি। গাছটা তো অনেক দেখেছি, কিন্তু এই গাছ যেন নিজের শরীরেই ইতিহাস বয়ে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত আমরা বুঝলাম গাছটা না, গুজবটাই আসল রহস্য। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা গিয়েছিলাম ঐতিহ্যবাহী হাতিগলা গ্রামের হাতিগলা বাজার। সেই জানতে পারলাম বটগাছ ব্যাপারে, তাই আমাদের সেইখানে যাওয়া উদ্দেশ্য। যে দেখতে পেলাম হাতিগলা স্কুল, অতি মনোরম দৃশ্য, হাতিগলা বাজার, তারপরে আছে মসজিদ, মাদ্রাসা। এই গ্রামটি একটি আদর্শ গ্রাম হয়ে উঠেছে। একটি আদর্শ গ্রাম যাকে বলে, তাই হয়েছে আমাদের এই হাতিগলা, ঐতিহ্যবাহী হাতিগলা গ্রাম। প্রবাদ আছে, জমিদারদের হাতির একটি শালা ছিল এখানে, সেই থেকে এ জায়গায় নাম হয়েছে হাতিগলা বাজার। যাই হোক, হাতিগলা বাজারে আমরা মসজিদের ভিতরে দেখলাম লোকজন গোসল করতেছে। তাদের সারাদিনের পরিশ্রান্ত দেহ এখানে। এই গোসল দেখার পরে আমরা জানতে পারলাম যে বটগাছের নিচ দিয়ে যে পানিটা প্রবাহিত হচ্ছে, আসলে সেটা বটগাছ থেকে নয়, পুকুর থেকে কোনোভাবে বটগাছের শিকড় পুকুরে ঢুকে গেছে, সেখান থেকে হয়তো এটা বেরিয়ে আসছে। কিন্তু মানুষ দেখে ভাবছে এটা হয়তো বটগাছের পানি। যাই হোক, গুজব তো গুজবেই। ধন্যবাদ।